ঝর্ণাতে গোসল করার জন্য চলে আসলাম। হ্যাঁ বন্ধু, ঠিকই শোনাচ্ছেন, এটা আমার কাছে এক ধরনের স্বপ্ন ছিল, বাট আজকে পূর্ণতা পেল। আসলে এখানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে ওয়াও। যদি প্রসঙ্গ ওঠে মালয়েশিয়াতে প্রাকৃতিক সৌন্দর্যে বিস্তৃত কয়েকটি স্থানের নাম, তাহলে বলবো আজকের এই ব্লগটি অর্থাৎ ক্যানসিং ঝর্ণার পার্ক। এটা আমার কাছে সব থেকে বেস্ট ছিল। তো আমি কিন্তু ট্রেনে উঠছি রাওয়ান কেটিএম এর উদ্দেশ্যে। আর এখানে আমার সাথে আছে এখন আমার ছোট ভাই সিজান। আর রাওয়ান পৌঁছার পর ওখানে আমার পাশের গ্রামের কুসুম্বির হচ্ছে রাকিব এবং রাকিবের ফ্রেন্ড, ওরা দুজন কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গিয়ে আমাদের জন্য ওয়েট করতেছে। আজকে আমরা যে এমন বড় একটা দুর্ভোগে বলতে চাচ্ছিলাম দুর্ভোগ অথবা ভোগান্তি। যাই হোক, একটু মজা করলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা 10 মিনিটের জন্য এখানে একটা কেটিএম অর্থাৎ ট্রেন মিস করছি, এই জন্য আবার 1 ঘন্টা পর ট্রেন আসবে। 1 ঘন্টা ওয়েট করার পর যাই হোক আলহামদুলিল্লাহ অলরেডি আমরা হচ্ছে রাওয়ান নেমেই পড়লাম। রাওয়ান পৌঁছার পর আমরা একে অপরে একটু কথাবার্তা বলে খুব দ্রুত কিন্তু আমরা আমাদের সেই ঝর্ণার গন্তব্য লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতেছিলাম। প্রবেশ পথে ছোট্ট একটি গেট এবং সামনে টিকিট কাউন্টার, আর প্রত্যেকটি টিকিটের মূল্য ছিল 10 রিঙ্গিত। তো সবাই প্রচন্ড গরম অনুভব করতেছিলাম, এই জন্য সবাই একটা করে আইসক্রিম নিলাম। আর আইসক্রিমটা দেখেই বানরের অবস্থা দেখেন, আমাদের দিকে সবগুলো ছুটে আসতেছিল। আর এদের আক্রমণটা দেখেন, এই যে আবার দেখে দিচ্ছি দেখেন, এই যে এইটা দেখে রাকিব একটা দিছে দৌড়। আসলে সত্য কথা বলতে শুধু রাকিব না, আমরা সবাই মানে একদম ভয় পেয়ে গেছিলাম ওদের যে আক্রমণটা দেখে। কারণ ওরা আস্তে আস্তে কাছে আসার পরে একটু কাছে এসে একদম একটা ধমক মারে। অনেক সময় এরকমও শোনা গেছে যে ওরা কিন্তু মোবাইলটা নিয়েও গাছের মাথায় উঠে বসে থাকে। রাকিব, ওই সুন্দরী তোর রমণীর পিছে পিছে তোর কি? হ্যাঁ, মেয়ে মানুষ দেখে খালি পিছে পিছে যাতে মন চায়। রে আমরা তো যাচ্ছি না ওরকম পিছে পিছে ওদের পিছে লুচ্চা। অনেক কষ্ট করে উপরে ওঠার পরে ঝর্ণার পানি দেখে রাকিব একদম বাচ্চাদের মতো ঝর্ণার পানি নিয়ে খেলাধুলা করতেছে, বলতেছে আমি এখনই সুইমিং করবো, লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি দেখতেছি। আর এই যে এরা তিনজন এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতেছিল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে এরকম সুইমিং করার সিস্টেম অর্থাৎ স্থান কিন্তু 4 জায়গায় আপনি সুইমিং করতে পারবেন। প্রথমে একটা আমি মিস করে ফেলছি, আর এটা দ্বিতীয় স্থান। এর উপরে আরো কিন্তু 2টা স্থান আছে যেখানে আমি ইচ্ছে করলেই হচ্ছে সুইমিং করতে পারেন। তবে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর এর উপরে যেটা আছে সেটা এর থেকে আরো বেশি আকর্ষণীয়। বন্ধুরা, আমি আসলে সঠিক জানি না যে আপনাদের কাছে এটা ভিডিওতে দেখতে কতটা সুন্দর লাগতেছে। বিশেষ করে চোখের সামনে যখন এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমি দেখতেছিলাম, মানে আমি এখানে না আসলে হয়তো বুঝতামই না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। কোনো মানুষের ক্ষমতা না এত সুন্দর করে প্রকৃতিটা সাজানো, এত সুন্দর ঝর্ণা যা দেখলে একদম মন প্রাণ সবকিছু জোড়ায় যায়। তো বন্ধুরা, এদের এগুলো গোসল করে দেখতেছিলাম, আর সুন্দর দৃশ্যগুলো দেখতেই এই পাশ থেকে এই যে কালো ড্রেস পরে মেয়েটা আমার ডাকতেছিল, বলতেছে আসো আসো আসো, মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করে দিব। এই যে দেখুন, এখন হচ্ছে আমার বাপ্পারাজের মতো হয়ে যেতে মন যাচ্ছে। দেখছেন কত সুন্দর করে মাথায় হচ্ছে এরা শ্যাম্পু দিয়ে দিচ্ছে। এরা মনে হচ্ছে সবাই এক একটা করে গার্লফ্রেন্ড নিয়ে আসছে এখানে। আসলে এরকম চিপা চাপাই না থাকবো, মানে হচ্ছে এই ঝর্ণাগুলোতে আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসছে। এই দেখছেন কত সুন্দর কি শ্যাম্পু মাথায় দিয়ে দিচ্ছে। এই যে আমার বাঙালি ভাই কিন্তু লুঙ্গি পরে একদম ঠাস করে নেমে পড়ছে এখানে। তো লুঙ্গিওয়ালা ভাইকে আমি বলতেছিলাম ভাই, ও ভাই খুব সাবধান ভাই, লুঙ্গিতে কিন্তু পানি ধরে। তো পানি ধরে লুঙ্গি যদি খুলে চলে যায় নিচে কোথাও খুঁজে পাচ্ছেন না, এরকম অবস্থা আমার দায়িকেন না ভাই, আমি কিন্তু আসবো না। কারণ এখানে আমি সুইমিং করবো না, আমি আরো উপরে গিয়ে সুইমিং করবো। এরপরে ভাই দেখি ওই দিকেই যাচ্ছিল, মনে হয় ভাইটাও শ্যাম্পু দিয়ে নিবে। তো চলুন বন্ধুরা, এবার আরেক ধাপে এগোনো যাক, অর্থাৎ তৃতীয় স্তরে চলে আসলাম আমরা। আসার পরে দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর, লুক লাইক ওয়াও। অর্থাৎ দ্বিতীয় স্তর যতটুকু সুন্দর দেখছেন তা থেকে কোনো অংশে কিন্তু তৃতীয় স্তর কম না, সব দিক থেকে অনেক সুন্দর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যামিলি আবার হচ্ছে ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এসে জয়েন হয়ে গ্রুপিং ভাবে হচ্ছে আড্ডা দিতেছে। আর এই পাশে লক্ষ্য করলাম একটা বড় ভাইয়েরা হচ্ছে চিকেন ভাজতেছিল, আর একটা একটা করে ভাজতে ভাজতে দেখেন ওরা কতগুলো এখানে ভেজে রাখছে। এই যে একটা পুরো গামলা ভর্তি করে ফেলছিল। তো আমি ভাবতেছিলাম একটা স্যাক খাবো নাকি, না থাক, আবার মাইন্ডে লাগতেছিল। আমি আবার সম্মানী ব্যক্তি, একটা ব্লগার মানুষ, একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাই খাইলে কেমনটা লাগে না। তো যাই হোক, এরপরে এখান থেকে কিন্তু এই যে রাকিবরে বলতেছে ওই পাশে কি করিস, এই পাশে আয়, বলতেছে পানি। আমি হচ্ছে কিছু হবে না, উড়ে আয়। এই তো বলছি, তালে তাল মিলেছে, জুতাটা ভিজাই ফেলছি। তো বন্ধুরা, এবার দেখবেন তৃতীয় স্তরের আসল ভিউটা।
এখান থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ভিউটা, যদিও আমার সুন্দর লাগতেছে না, বাট এই ভিউটা দেখেন কতটা সুন্দর। মানে এখান থেকে পানি গড়ায় গড়ে একদম নিচে চলে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে, পিচ্ছিল একদম, আমি তো 2-3 বার পড়ছি ঢাস করে। তো এখানে আমরা কিন্তু কিছু রিলস ভিডিও করলাম, আর এর পাশে আমাদের কিছু হচ্ছে নাস্তা পানির ব্যবস্থা করছিলাম, এগুলো আমরা খাচ্ছিলাম বসে বসে। মোটামুটি অনেক উঁচুতে উঠতে হয়, সো ক্ষুধা লাগাটা স্বাভাবিক ছিল এখানে। তো আমরা খাচ্ছিলাম, আর পাশে এই যে ভাইয়েরা বড় বড় লাউ কদু পেটগুলো বের করে এখানে দেখতেছিল। আর আমরা বললাম ভাইজান আমাদের সাথে অংশগ্রহণ করুন, আসেন খাই। তো ওরা বলতেছে ভাই তোমরা এগুলো খেয়ে ওই সাদা পানি খাবা, আমরা সাদা পানি খাই না, আমরা খাই লাল পানি। তো আমরা বললাম সরি দুঃখিত, আমরা সাদা পানি খেয়ে অভ্যস্ত। আর বন্ধুরা এখনো কিন্তু আমরা আসি হচ্ছে 3য় স্তরে, আর এখানে কিন্তু এক একটা সাইডে একটা সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড ভিউ পাবেন, সুন্দর সুন্দর ভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখানে কিন্তু রাকিব হচ্ছে রিলস করতেছিল, তো আমিও একটু শিখতেছিলাম। আর বন্ধুরা আরেকটা কথা না বললেই না, এখানে কিন্তু একটু আগে আমি ঠাস করে পড়ে গেছিলাম। অর্থাৎ এগুলো পাথর এতটা পরিমাণের হচ্ছে পিচ্ছিল, শ্যাওলা, সবসময় পানি ভরে থাকে, এই জন্য শ্যাওলা। সো আপনারা এগুলোতে গেলে সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে সুইমিং করব, বাট সরি এই সুইমিং করা এবং এই যে ভাইরা চিংড়ি মাছ ধরতেছে নাকি হুলের মাছ ধরতেছে, আর হচ্ছে এখানে ডান্সের যে ঝুল উঠছে এটা শেষ কোথায় যে হয়, আর বানরদের সাথে মজার কিছু হচ্ছে কাহিনী আছে এখানে। তো এগুলো সবগুলো নেক্সট উইকে ইনশাল্লাহ আমি দেবো, কারণ এই পার্ট 1-এ যদি দেই অনেক বড় লম্বা একটা ভিডিও হচ্ছে, আপনারা বোরিং ফিল করবেন। সো ততক্ষণ আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।